ইউরিন ইনফেকশন প্রতিরোধের উপায় কী? হ্যাঁ, এই প্রশ্নটি খুব সাধারণভাবে আমাদেরকে করে প্রত্যেকটা রুগী যারা ভুক্তভোগী তারা। কারণ এত যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতার থেকে সবাই মুক্তি পেতে চায়। সেটা হলো যে আপনি প্রস্রাব চেপে রাখবেন না। কারণ প্রস্রাব চেপে রাখলে ওখানে স্ট্যাগনেশন হয়, প্রস্রাবটা জমার মধ্যে বেশি রোগ জীবাণু বিস্তার হয়। তাহলে যখনই প্রস্রাব লাগবে, চাপ আসবে, সাথে সাথে প্রস্রাব ত্যাগ বা মূত্র ত্যাগ করতে হবে। মল ত্যাগ করার পরে পেরিনিয়াম, যেখানে মলদ্বার এবং পেশাবের রাস্তা আছে মেয়েদের ক্ষেত্রে, সেটা পরিষ্কার করার সময় একটু সাবধানতা, পেছনের পানি যেন পেছনেই থাকে, সামনে না আসে। মানে সামনে থেকে পানিটা প্রবাহ হবে পেছনের দিকে, পেছন থেকে সামনে নয়। তারপরে অনেকে আবার সেই জায়গাটাকে সাবান দিয়ে ধুয়ে ফেলে পেরিনিয়ামটাকে, এটাও ভালো অভ্যাস। আর এরপরে হচ্ছে পর্যাপ্ত পানি পান করা, একেবারে ডিহাইড্রেটেড না থাকা। ডিহাইড্রেটেড থাকলেই যে ইনফেকশান হবে এমন না, তাহলে তো সকল রোজাদারদের ইনফেকশান হয়ে যেত, তা কিন্তু হয় না। কাজেই যখন আপনার রোজা নেই বা উপবাস নেই তখন পর্যাপ্ত পানি, তার মানে যে 4 লিটার 5 লিটার তা কিন্তু না, আপনার ডেইলি যেন 1.5 লিটার থেকে 2 লিটার প্রস্রাব হয় সেই বন্দোবস্ত করে দেয়া। আর এরপরে হচ্ছে যে কিছু খাদ্য গ্রহণ, আর মানে রোগ প্রতিরোধী শক্তি যেন দেহের মধ্যে তৈরি হয়, এটার জন্য হালকা ব্যায়াম বা এক্সারসাইজ এবং কিছু পুষ্টিকর খাদ্য গ্রহণ।